আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের উপর পড়াশোনা করব ইনশাআল্লাহ। ট্যাগ কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ট্যাগ কোশ্চেন খুবই সহজ, খুব একটা কঠিন লাগার কথা না তোমাদের কাছে। তারপরেও ট্যাগ কোশ্চেনে কিছু ব্যাপার থাকে যেগুলো আমাদের রিভিশন দিতেই হয়, বিকজ ওগুলা পরীক্ষায় আমাদের সমস্যা হয়। সো ট্যাগ কোশ্চেনে আমরা কিছু গ্রামাটিক্যাল রুলস দেখব, তারপরে কিছু প্র্যাকটিস প্রবলেম করব। ভিডিওটা আশা করি খুব একটা লম্বা হবে না, ধৈর্য সহকারে দেখো। প্রথমেই ট্যাগ কোশ্চেনে কিছু শর্ট ফর্ম এখানে দেওয়া আছে। আমরা ট্যাগ কোশ্চেনে কখনো ডু নট ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে ডোন্ট। সেখানে আমরা কখনো মাস্ট নট ইউজ করি না, আমরা ইউজ করি মাস্টন্ট। এইভাবে অট নট ইউজ করি না, ওটেন্ট। এইভাবে করে আমরা ইউজ করি। সো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। এবার কিছু ইম্পর্টেন্ট রুলস যেটা ট্যাগ কোশ্চেন পড়তে গেলে তোমার জানতেই হবে। তার মধ্যে একটা রুলস হচ্ছে, যদি অ্যাজ ওয়েল এজ, উইথ, অ্যালং উইথ এগুলা যদি থাকে তাহলে প্রথম সাবজেক্টকে তুমি কোশ্চেন করবা ট্যাগ কোশ্চেনে, বুঝতে পারছো? যেমন হি অ্যালং উইথ হিজ প্যারেন্টস কেম হিয়ার। সো এই যে কেম বলছে, এটা জন্য তুমি লিখবা ডিডেন্ট, কারণ এটা পাস্ট ফর্মে আছে। সো তুমি বলবা ডিডেন্ট হি। হিজ প্যারেন্টস কিন্তু এখানে ইম্পর্টেন্ট না, কারণ হি অ্যালং উইথ হিজ প্যারেন্টস, সে তার প্যারেন্টসের সাথে এখানে আসছে। সো সেজন্য তুমি অ্যালং উইথের সাথে যেটা থাকে সেটাকে কাউন্ট করা যাবে না, শুধু হি কে কাউন্ট করতে হবে। সো তুমি বলবা ডিডেন্ট হি। এটা যেহেতু একটা পজিটিভ সেন্টেন্স, তোমার ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ টাইপের, রাইট? এভরিথিং ইজ ফাইন। ইজ এই জন্য আছে ইজেন্ট। ইট, ইটের জায়গায় রিপ্লেস করবা ইট। ওকে, সো এভরিথিং এর জায়গায় ইট দিয়ে রিপ্লেস করবা ইজেন্ট ইট। ইট ইজ কোল্ড টুডে, সো এটা হবে ইজেন্ট ইট, বিকজ এখানে ইজের ইজ যদি তুমি, যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স, তো এটাকে নেগেটিভ করবা ইজেন্ট ইট। নো ওয়ান ইজ প্রেজেন্ট, এখানে খেয়াল করো নো ওয়ান ইজ প্রেজেন্ট। তোমার হয়তো মনে হবে যে নো ওয়ান তো নেগেটিভ, ঠিক আছে, তুমি বলবা যে ইজ ইজ হি অর ইজ শি, এটা বললে তোমার ভুল হবে। কারণ নো ওয়ান বললে তোমরা সবসময় দে ব্যবহার করবা, দে। আর নো ওয়ান যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তাই এটা হবে আর দে। আবার দেখো এখানে নো ওয়ান, এভরিওয়ান, তারপরে নান, নোবডি, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, সাম, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে প্রোনাউনে সবসময় দে হয়, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তারপর কিছু কিছু শব্দ আছে, যেমন হি হার্ডলি ওয়ার্কস ইন দ্য মর্নিং। দেখো হার্ডলি, এটা একটা নেগেটিভ ভাইব দেয়, বুঝতে পারছো? এটা একটা নেগেটিভ মানে ওয়ার্ড। হার্ডলি মানে হচ্ছে খুবই অল্প, খুবই মানে বেশি একটা না। হি হার্ডলি ওয়ার্কস ইন দ্য মর্নিং। সো তুমি যদি বলো ডে ডাজেন্ট হি, তাহলে কিন্তু ভুল হবে, কারণ এটাতে অলরেডি নেগেটিভ একটা ভাইব দিচ্ছে। সো তুমি বলবা ডাজ হি, ঠিক আছে? হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, তারপরে সেলডম, ফিউ, লিটল, নাইদার, নো ওয়ান, নান, নোবডি, নাথিং, এগুলো সবই হচ্ছে নেগেটিভ একটা ভাইব দেয়। সো এখানে তুমি একটা পজিটিভ ট্যাগ কোশ্চেন করবা, ঠিক আছে? তারপরে যে রুলস সেটা হচ্ছে, যদি তোমাদের এরকম থাকে ইদার অর, নিদার নর, ইচ ডট ডট ইচ, এভরি ডট ডট এভরি, এই টাইপের থাকলে সবসময় পরের সাবজেক্ট অনুযায়ী তোমার প্রোনাউনটা বসবে। খেয়াল করো এখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ পেইড হার ফি। এখানে খেয়াল করো তো, হ্যাজেন্ট শি লিখছে, হি কিন্তু লেখেনি, কারণ পরের যেই সাবজেক্টটা সেই অনুযায়ী তোমার প্রোনাউন হবে, বুঝতে পেরেছো? যদি ইচ আর ইচ এরকম ভাবে মানে এগুলা যদি থাকে। এরপরে যদি নিড থাকে মডাল ভার্ব হিসাবে, তাহলে দেখো নিডেন্ট ইউ অথবা নিড ইউ। যেহেতু এটা সেন্টেন্সটা একটু নেগেটিভ সেন্টেন্স, তাই তুমি লিখবা নিড ইউ। আর যদি এটা পজিটিভ সেন্টেন্স হতো তাহলে বলতা নিডেন্ট ইউ। ওকে, তো আমরা শুধুমাত্র অবভিয়াস জিনিসগুলো বলবো, যেগুলো অবভিয়াস না সেগুলো বলবো না। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অ্যাফার্মেটিভ, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করি, উইল ইউ বা ওন্ট ইউ, উইল হি অথবা ওন্ট হি, এগুলো ব্যবহার করি, ঠিক আছে? সো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে উইল, ওন্ট, ক্যান, ক্যান্ট, কুড এগুলো বসাতে পারি আমরা, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র উইল বা ক্যান বসবে। সো বি ভেরি কেয়ারফুল, ডোন্ট ফলো ইভিল ডিডস। উইল ইউ পোস্ট দ্য মেল, উইল ইউ অথবা ওন্ট ইউ, দুইটাই হবে এক্ষেত্রে। যেহেতু এটা পজিটিভ ভাইব দেয়, সো এখানে দুইটাই হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ। কিন্তু যদি নেগেটিভ ভাইব দেয় তাহলে শুধুমাত্র পজিটিভ হবে। এগুলা প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। লেটস প্লে টুগেদার, লেটস থাকলে হবে শ্যাল উই, লেটস প্লে টুগেদার তে শ্যাল উই, কিন্তু লেট হিম থাকলে আর শ্যাল উই হবে না। লেট হিম, লেট হার, লেট মি, এগুলো থাকলে হয় ওন্ট ইউ, বুঝতে পেরেছো? এগুলো থাকলে হয় ওন্ট ইউ। ওকে, এখানে আর বলার মতো এরকম ভাবে আমি কিছু পাচ্ছি না, কারণ এগুলো হোপফুলি তুমি জানো। আমরা পরে পেজে চলে যাব। এখানে আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, চলো আমরা সেগুলো প্র্যাকটিস করি।
বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ান দ্য ম্যাচ ওভার শ্রীলঙ্কা, এটার উচ্চারণ কিন্তু ওয়ান না, হ্যাঁ, মানে ওন বলে অনেকে, এটা উচ্চারণ হচ্ছে ওয়ান। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ান দ্য ম্যাচ ওভার শ্রীলঙ্কা। দেখো এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, সো তুমি এখানে পাস্ট ফর্মে কি আছে, আরেন্ট দে আছে পাস্ট ফর্মে? না, এটা আরেন্ট হবে না, ইজেন্টও হবে না। ওয়াজেন্ট দে কি হয় বলো? ওয়ারেন্ট দে হতে পারে, কিন্তু ওয়াজেন্ট দে তো হয় না, তাই না? সো এটা হবে ডিডেন্ট দে স্বাভাবিকভাবেই। দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, এটা হবে ডাজেন্ট ইট, কারণ দেখো মুন, সেজন্য তুমি বসাবা ইট। আর শাইন্স, এটা যেহেতু ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, তাই সেটা হবে ডাজেন্ট, ডোন্ট কিন্তু হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি যে আমরা, সেটা। ফরিদ ইজ টলার দেন হামিদ, এখানে ফরিদ ইজ টলার কম্পারিজন করা হচ্ছে, তাহলে তুমি বলবা ইজেন্ট হি, কারণ এখানে হচ্ছে দেখো তোমার ইজেন্ট কেন বলতেছি, কারণ এখানে ইজ আছে, আর হি কেন, বিকজ ফরিদ হচ্ছে এক ছেলে, রাইট? লেটস হ্যাভ এ কাপ অফ টি, লেটস মানে হচ্ছে লেট আস থাকলে কি হয়, শেল উই হয়, তাই না? এরপরে হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, হি ইউজ টু, তার মানে এটা একটা অভ্যাসের মতো, সো এটা হবে ডিডেন্ট হি, কারণ এটা কিন্তু একটা পজিটিভ ভাইব দেয়, সো তুমি এখানে নেগেটিভ ট্যাগ করবা। দ্য ইউনিভার্সিটিজ হ্যাভ ওপেন্ড রিসেন্টলি, দ্য ইউনিভার্সিটিজ হ্যাভ ওপেন, এখানে কিন্তু একটা ইউনিভার্সিটির কথা বলতেছে না, অনেকগুলো ইউনিভার্সিটির কথা বলতেছে, সো বেসিক্যালি এটা হবে হ্যাভের জায়গায় হবে হ্যাভেন্ট, আর ইউনিভার্সিটি যেহেতু অনেকগুলো আছে এখানে, তাই হ্যাভেন্ট দে হবে। ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM, ব্যাংকস বলতে এখানে কিন্তু সব ব্যাংকে বোঝাচ্ছে, বা মেজরিটি অনেকগুলো ব্যাংকে বোঝাচ্ছে, সো ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? সো আচ্ছা না, এটা ইম্পারেটিভ বলা যায় না, না ইম্পারেটিভ না, বিকজ এখানে একটা ভার্ব আছে, সরি সাবজেক্ট আছে একটা। ওকে, সো এটা হবে ডোন্ট দে। তারপরে দেখো ডু দে তো হবে না, কারণ এটা পজিটিভ ভাইব দেয়। ইজেন্ট দে তো হবে না, ইজ দে এর সাথে কি ইজ হয়? কখনো হয় না। আর মাস্ট দে এখানে হবে না, বিকজ এটা আসলে মাস্টের কোনো প্রশ্ন এখানে নাই, প্লাস এটা নেগেটিভ ভাইব দেয়, এটা কিন্তু পজিটিভ ভাইব দেয়, সো এখানে একটা নেগেটিভ ভাইব দেয় এমন একটা জিনিস আসতে হবে। তারপরে রাইট ট্যাগ কোশ্চেন ইজ ডোন্ট ফরগেট উইল ইউ, এটা হবে সঠিক উত্তর। ডোন্ট ফরগেট উইল ইউ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সো সেজন্য সবসময় উইল ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ বা ওন্ট ইউ হয় যদি অ্যাফার্মেটিভ হয়, যেমন এটা কিন্তু নেগেটিভ, ডোন্ট ফরগেট, এটা কিন্তু একটা নেগেটিভ ভাইব দেয়, সো এখানে অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, উইল ইউ হবে, ওন্ট ইউ লেখা যাবে না। আই এম জাস্ট হোপলেস অ্যাট টেলিং জোকস, আই এম জাস্ট হোপলেস অ্যাট টেলিং জোকস, এখানে বলতেছে যে আমি হচ্ছে মানে জোকস বলার ক্ষেত্রে খুব কাঁচা, মানে একেবারেই অবস্থা খারাপ, আমার জোকস আসলে আমি বলতেই পারি না, এরকম একটা বুঝাচ্ছে আর কি। সো এখানে হবে আরেন্ট আই কেন? বিকজ আই এর সাথে তোমার হচ্ছে আর হয় অথবা এম হয়, সো তুমি চাইলে এইন্ট আই বসাইতে পারতা, এইন্ট আই অথবা আরেন্ট আই। এরপরে হচ্ছে শি ওন্ট ডান্স ইন দ্য পার্টি, শি ওন্ট ডান্স ইন দ্য পার্টি, শি ওন্ট এর জায়গায় হবে উইল, সো এটা হবে উইল শি। সো দ্যাট ইজ অল ফর টুডে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলে ইংলিশ নিয়ে রেগুলারলি ভিডিও আপলোড করা হয়। আসসালামু আলাইকুম।